সুপ্রিয় চাষি বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি আলু চাষের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে সকল চাষি ভাইয়েরা আলুতে ঝসা লেগেছে বা দেরিতে আলু চাষ করার ফলে স্প্রে হেলমাসির কারণে আলুতে স্পট পড়েছে বা আলু প্রায় ঝিমিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থাপনা নিলে বা কি ধরনের মেডিসিন বা ফাঙ্গিসাইড ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যাবে, সেই সব চাষি ভাইদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও বন্ধুরা, কোন কোন আলু চাষের ক্ষেত্রে ভুলগুলো করলে আমরা আলুর অনেকটা ক্ষতি করি সে বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহিত পাই এবং আপনাদের জন্য আরও প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তবে আজকে বন্ধুরা যে মেডিসিন বা যে ফাঙ্গিসাইডটি নিয়ে আলোচনা করব, এর নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির কবচ। প্রথমেই আলোচনা করি যে এর টেকনিক্যাল সম্বন্ধে। এতে রয়েছে ক্লোরথালোনিন 75% WP। এটি একটি ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এই কবচ অনেকগুলি ছত্রাককে একসাথে ধ্বংস করতে পারে। এই ছত্রাকনাশকটি দুইভাবে কাজ করে। এটি প্রিভেন্টিশন মেসার আর একটি হচ্ছে কিউরেটিভ মেসার। প্রিভেন্টেশন মেসার কাজ করে যে ছত্রাকঘটিত আক্রমণের আগেই ভালো কাজ করে থাকে, আর যেটা কিউরেটিভ মেসার এটা ছত্রাকঘটিত আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে যখন ছত্রাকগুলো ধরে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এবং পরবর্তী যেগুলো ছত্রাক আসে সেগুলোকেও নিয়ন্ত্রণ করে থাকে। তবে বন্ধুরা, এই ছত্রাকনাশকটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক হওয়ার কারণে এটি কিন্তু সাপ্তাহিক ব্যবহার করে যেতে হবে। তবে চাষি বন্ধুরা, আলুতে আপনারা ইন্ড্রোফিল, ইউথেন, জিনথান অনেক কিছু ব্যবহার করেছেন, এটি আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। এখন চাষি বন্ধুরা বেশিরভাগ আলু চাষের ক্ষেত্রে কিন্তু বেশি সময় শেষের দিকে, কেননা এখন কিন্তু আলু ম্যাচুরিটির প্রায় কারো 1 মাস, কারো হয়তো 20-25 দিন, এমনকি কারো 10-15 দিন। এর মধ্যে যদি আলুটাকে সম্পূর্ণ ম্যাচুরেট করতে না পারেন, সেক্ষেত্রেই কিন্তু ফলনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কেননা এই সময় কিন্তু মূল বৃদ্ধির সময়, এই সময় মানুষ পিজিআর থেকে শুরু করে বোরন, বিভিন্ন ধরনের ফল বৃদ্ধির মেডিসিন বা ভিটামিনগুলো ব্যবহার করেন। এতে যদি আপনার গাছ সহজেই মরে যায়, তাহলে কিন্তু আপনারা ভিটামিন থেকে শুরু করে যে লাস্ট বৃদ্ধিটা করতে পারবেন না। সেক্ষেত্রে আলুর কালার, আলুর সাইজ এবং আলু ছোট ছোট পাবেন। তবে চাষি বন্ধুরা, যখন আলুতে দেখবেন যে ধসার আক্রমণ বেশি দেখা যাবে, তখন কিন্তু আপনারা ভিটামিন, পিজিআর, অনুখাদ্য কোনো প্রয়োগ করবেন না। আগে আলুকে সুস্থ রাখুন। তবে চাষি বন্ধুরা, যাদের আলুর গ্রোথ বেশি বা আলুর চেহারা গতি অনেক বেশি, সেক্ষেত্রে আপনাদের আলুর কিন্তু বৃদ্ধিটা শেষের দিকেই বেশি হয়। কেননা দেখবেন যে গাছের গ্রোথ বেশি, সেই আলুটা যখন 60 দিনের পরের থেকে বারবারান্তটা ফলের বেশি হয়। তার মধ্যেই যদি আপনাদের আলু ঝসার কারণে অনেক সময় পচে যায় বা লিপ ব্রাইট বা লেট ব্রাইট, আর্লি ব্রাইটের কারণে আলুটা 60 থেকে 65 এবং 70 দিন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আলুতে ভালো ফলন পাবেন না এবং আলুতে কিন্তু ঘাটতির লক্ষণ বা লজের শিকার হতে পারেন। চাষি বন্ধুরা, আলুতে ভালো ফলন পেতে গেলে অবশ্যই আলুকে 90 থেকে 100 দিন পার করতে হবে, তাহলেই কিন্তু আপনারা সঠিক ফলন পাবেন এবং আলুর সাইজ, দানা, কালার সুন্দর পাবেন। তবে আলু চাষের আলোচনায় আরেকটি কথাই বলি যে আপনারা অবশ্যই কিন্তু কীটনাশক আর পিজিআর, ভিটামিন, অনুখাদ্য একত্রে মিশিয়ে আলুতে স্প্রে করবেন না, তাহলে কিন্তু আপনারা অনুখাদ্য যে ভিটামিনটা প্রয়োগ করলে সেটার কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এমনকি কিছু কিছু ভিটামিন কিন্তু বিষের কারণে ধ্বংস হয়ে যায়, যে ভিটামিনের কার্যকরিয়াটা। সেক্ষেত্রে আপনারা এক্সট্রা আপনারা ভিটামিন প্রয়োগ করবেন, কীটনাশক আলাদা ব্যবহার করবেন। আলু চাষের ক্ষেত্রে আর একটা ভুল প্রায় করে থাকেন কিছু আলু চাষি ভাই, যেমন প্রত্যেক স্প্রেতে কীটনাশক প্রয়োগ করেন। বন্ধুরা, কীটনাশক প্রয়োগ করবেন তখন যখন প্রয়োজন, দেখা যায় চাপ পোকা, লেদা পোকা এবং এছাড়াও উড়ারি পোকা লাগে, তখন কিন্তু বীজ স্প্রে করবেন। চাষি বন্ধুরা, আলু চাষের শেষের দিকে, অর্থাৎ আপনাদের যখন আলু বিক্রির 10 থেকে 15 দিন এবং 20 দিন আছে, তখন আপনারা দেখছেন যে আগে তেমন একটা ভিটামিন, অনুখাদ্য, পিজিআর ব্যবহার করতে পারেননি, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই 20% বোরনটা ব্যবহার করবেন। তাহলে আপনাদের আলুর কালার, আলুর ওজন একটু বৃদ্ধিতে এই বোরনটা সাহায্য করবে। তবে বন্ধুরা, যদি বোরনটা ব্যবহার করেন বেশি মাত্রায়, তাহলে কিন্তু অনেক সময় হয় কি পাতাটা আস্তে আস্তে কিন্তু হলুদ বর্ণ আকার ধারণ করবে এবং
যদি এই ডোজটা একটু কড়া দেন তাহলে কিন্তু বেশি তাড়াতাড়ি হলুদ হয়ে যাবে, আর যদি হালকা করেন তাহলে কিন্তু তেমন হবে না। এই বোরন আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। চাষি বন্ধুরা, সর্বশেষে বলি যে আপনারা যে কবচ ব্যবহার করবেন এর ডোজ আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। এটি কোন কোন ফসলের মধ্যে প্রয়োগ করা যেতে পারে? এটি আপনারা আলু, টমেটো, এছাড়াও দানাদার শস্যর ক্ষেত্রে ধান, গম, বার্লি এইসব গাছেও আপনারা এই কবচ ব্যবহার করতে পারেন। এটি কিন্তু মরিচা রোগের কাজ করে, আর্লি ব্রাইট, লেট ব্রাইট, আর্লি ব্রাইট এবং এছাড়াও বিভিন্ন ধরনের ঝসা জাতীয় রোগের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে থাকে। চাষি বন্ধুরা, সর্বশেষ যে একটি ছত্রাকনাশকের নাম বলছি, এর নাম হচ্ছে জেলিক্স। এটি একটি জৈব শক্তিশালী ছত্রাকনাশক ও ভাইরাস দমনকারী। এই ঔষধ ব্যবহারের গাছের ধসা, পচা ও গাছকে রক্ষা করে, গাছকে সুস্থ ও স্বাবলম্বী রাখে। ইহা প্রতি 16 লিটার জলে 5 ml করে স্প্রে করতে পারে। এটি কিন্তু ইঞ্জেকশনের মতো দেখতে। এটি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো শাকসবজি, বিশেষ করে আলুর ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এই ছিল চাষি বন্ধুরা আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং চাষি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। নমস্কার।